নামাজ এই শব্দটি আখিরাতে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু আমরা এটাকে কতটা গুরুত্ব দিচ্ছি? আজ তোমাকে এমন এক যুবকের কথা বলবো যে নামাজ ফেলে দিত। সে বলতো, আল্লাহ তো গাফুরুর রহিম, আমি পড়ে নেব, কিন্তু সময় তাকে আর পড়ার সুযোগ দিল না। ঘটনা শুরু করি তাহলে। ওর নাম ছিল রাইহান, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বন্ধু বান্ধবের মধ্যে খুব জনপ্রিয়। সবই ছিল মেধা, সম্মান, চাকরি, পরিবারের ভালোবাসা, কিন্তু ছিল না নামাজ। তার মা প্রতিদিন বলতো, বাবা নামাজটা পড়ে ফেলো, অন্তত ফজরটা কাজা করো না। রায়হান হেসে বলতো, মা আমি পরে পড়ে নেব, এখন তো অনেক কাজ পড়ে আছে। একদিন রাতে ছিল রমজান মাস। রায়হান রাতভর নেটফ্লিক্সে সিরিজ দেখলো, বন্ধুদের সাথে চ্যাটে সময় কাটালো। ভোরে যখন আজান হচ্ছিল, মা হেসে বললেন, বাবা আজ রাতে শবে কদর, একটু নামাজ পড়ে নাও। সে বিরক্ত হয়ে বলল, মা এখন ঘুমাবো, মাথা ধরেছে, পরে সময় পেলে পড়ব। সেই ঘুম আর ভাঙেনি। সকাল 8টার দিকে মা ঘরে এলেন, দেখলেন রায়হান ঘুমিয়ে আছে, কিন্তু ডাকাডাকির পরেও সে উঠছে না। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, সে হৃদযন্ত্র আটকে মারা গেছে ঘুমের মধ্যেই। শোক, কান্না আর হতবিলম্বে ভেঙে পড়ে পরিবার। কয়েকদিন পর একজন ওলি আল্লাহ স্বপ্ন দেখালেন, রায়হান একটা অন্ধকার জায়গায় আটকে আছে, তার চোখে আতঙ্ক, চারপাশে আগুনের মতো কিছু জ্বলছে। সে চিৎকার করে বলছে, আল্লাহ একবার শুধু ফজরের নামাজ পড়তে দাও। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।